জাতিসংঘ সম্মেলন উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর পশ্চিমা বিশ্বে দেশের ভাবমূর্তি উন্নয়ন ও আর্থিক সংকট উত্তরণের পথ খুলবে মনে করেন রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে তারা মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সমর্থন মানে প্রাচ্যের পরাশক্তিদের উপেক্ষা নয়। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। জাতিসংঘের ৭৯তম অধিবেশন এমন এক সময় বাংলাদেশ অংশ নিচ্ছে যখন একদিকে জাতিসংঘ সদস্যপদের দেশটির ৫০তম পূর্তি উদযাপিত হচ্ছে, অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশে টানা ১৫ বছরের রাজনৈতিক অচলায়তন ভেঙে গণতন্ত্রের পথে এগোচ্ছে। এমন প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়ার ১.৫ মাসের মধ্যে প্রথম কোনো দেশে সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। ৪ দিনের সফরে দেখা হবে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে, বৈঠক হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৃষ্ট টানাপোড়েন কাটিয়ে ওঠার বড় সুযোগ এটি। গত ১৫ বছরে যে টানাপোড়েনের সম্পর্কটা ছিল, এই সম্পর্কটাকে নতুনভাবে রিবিল্ড করবেন, আবার তৈরি করবেন আর কি। এবং এটা বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য অনুকূলে হবে বলে আমি বিশ্বাস করি আর কি। এবং বাংলাদেশ আর্থিকভাবেও লাভবান হবে, বাংলাদেশ রাজনৈতিকভাবেও লাভবান হবে। জিওপলিটিক্যালি বাংলাদেশের ইম্পর্টেন্সও বাড়ছে। এই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের জাতিসংঘের অংশগ্রহণ এবং তার বক্তব্যের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের একটা আগ্রহ অবশ্যই থাকবে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুনভাবে উপস্থাপনের একটা সুযোগ থাকবে। ডক্টর ইউনূস সরকার যুক্তরাষ্ট্রপন্থী বলে মনে করেন অনেকে। ফলে যে প্রশ্ন সামনে আসছে তা হলো, উন্নয়নের অন্যতম সহযোগী চীন ও নিকট প্রতিবেশী ভারতকে কিভাবে সমন্বয় করবে ঢাকা। সেক্ষেত্রে সবগুলো পক্ষের সাথে সমন্বয় করে একটা পিসফুল বৈশ্বিক এবং আঞ্চলিক অবস্থা নিশ্চিত করা এবং দেশের জনগণের স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করা, সেক্ষেত্রে এই সফর অথবা এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং তারা অনেক কিছু করার সুযোগ থাকবে বলেই সবাই মনে করে। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে জাতীয় স্বার্থটা যদি আমরা অগ্রাধিকার দিই, তাহলে আমার চীনকেও খেপানো যাবে না, আমার ইন্ডিয়াকেও আমি খেপাইতে পারবো না বাস্তবসম্মত কারণে। আমাদের ওই লোকরঞ্জনবাদী কথাবার্তা বলার সুযোগ নেই। বিশ্লেষকরা মনে করেন, ডক্টর ইউনূসের ইমেজের সঠিক ব্যবহার ও দক্ষ কূটনীতি যুগপতভাবে চালানো গেলে রোহিঙ্গা সংকট সহ আঞ্চলিক নিরাপত্তায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।